বন্ধুরা, এক ভাই আমাকে কমেন্ট করছে সে একটি মুদি দোকান এবং কনফেকশনারি দোকান এক লগে দুটোটাই দিতে চায়। সো একটি দোকান নিছে, তো সেটি কিভাবে করবে না করবে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। সে কোম্পানির কাছ থেকে মাল রাখবে নাকি দোকানের থেকে মাল কিনবে নাকি কোম্পানির লোক এসে দিয়ে যাবে, এ টু জেড বিস্তারিত সব কিছু দেখানো হবে এই ভিডিওতে। তবে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা দেখেন, বরাবর চলে আসলাম আমি কমেন্টে। তো এই ভাই কি কমেন্ট করছে এবং তার আগে আরও কমেন্ট মানুষের যারা করছে সেগুলো দেখাইনি। দেখেন এখানে কলম অনেক লোকজন অনেক ধরনের কমেন্ট করছে, কিন্তু আমি দেখাবো এই ভাইটা যে কমেন্ট করছেন মুদি দোকান এবং কনফেকশনারি দোকান। তো ভাইটা কি কমেন্ট করছে আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখেন এবং শুনুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভাইয়া নতুন দোকান নিয়েছি, সেখানে আমি কনফেকশনারি প্লাস মুদি দোকান দিতে চাই। এখন ভাইয়া, এখন আমি দোকানের মাল কিভাবে কিনবো? প্রথম কি মার্কেট গিয়ে একটা নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে মাল কিনবো নাকি দোকানে বসে থাকবো? কোম্পানির এসে আর আসলে কোম্পানির লোক আসলে ওনাদের থেকে মালের অর্ডার দিয়ে আস্তে আস্তে দোকানের মাল তুলবো, একটু পরামর্শ দিতেন ভাই প্লিজ। সে আমার কাছে থেকে জানতে চাইছে কনফেকশনারি দোকান এবং মুদি দোকানের মাল সে মার্কেটে যেয়ে কিনবে এবং কত টাকা লাগবে, নাকি কোম্পানির লোক এসে তাকে দোকানে দিয়ে যাবে। তাকে বলি অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু পরে কথা বলতেছি। আর এখানে দেখেন এক ভাই বলছে যে ভাইয়া আপনার নাম্বারটা দেন। সো দুঃখিত, নাম্বার দেওয়া যাবে না। আপনি যে কোনো বিষয়ে যদি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি পার্সোনালভাবে আপনি আমার সাথে আলাপ করতে পারেন। তো এমনি আমি কন্ট্যাক্ট নাম্বার কাউকে দেই না ডিস্টার্ব করে। এই ভাইটা কি কমেন্ট করছে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভাইয়া, ব্যবসা বন্ধুদের জন্য শুভকামনা রইল। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার কমেন্টে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। সো এইবার যে এই ভাইটা কমেন্ট করছে, তো এই ভাইটাকে আমি বলতে চাই আপনি যে কমেন্টটা করছেন এবং আপনি দোকান নিয়েছেন, হতে পারে আপনাদের শহরে কিংবা এলাকায় কিংবা যেখানেই থাকুক না কোনো, প্রথম অবস্থায় আপনার কাছে কোনো কোম্পানির লোক আসবে না। সো এই ভাইটাকে আমি বলতে চাই আপনি কোনো দোকানের থেকে মাল আনতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে আপনি তো দোকান চিনেন না, ঠিক আছে, আমি কথাগুলো কি বলি সেগুলো শুনবেন মন দিয়ে। প্রথম অবস্থায় দেখা যেতেছে আপনি তো কোনো দোকানে চিনেন না। সো তাহলে কি করতে হবে সেগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে যে কীভাবে মাল কিনবেন এবং কি প্রোডাক্ট রাখা উচিত, কত টাকা লাগবে। সো ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনি দেন, ওই ভাইটা যে কমেন্ট করছে মুদি দোকান দিতে হলে শুরু থেকে আপনাকে বাকি দেওয়া যাবে না, আর সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে। আর আপনি যে বলছিলেন মাল আপনার প্রথম অবস্থায় পাইকারি দোকানের থেকে নেবেন এবং পরে আপনি আস্তে আস্তে কোম্পানির কাছের থেকে রাখতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি ব্যবসা করবেন, তাড়াহুড়ো করার দরকার নাই। কোম্পানির লোক নিজেই আসবে, এমনি কারোর সাথে আলাপ করবেন এবং তাদেরকে বলবেন যে ভাই আমি কোম্পানির কাছ থেকে কীভাবে মাল রাখবো এবং শুরু থেকে কাউকে বাকি দেবেন না, আর দোকানের ভিতরে আড্ডা চলবে না। ওকে, দেখেন এটা হচ্ছে কোম্পানি। সো দেখেন এটা হচ্ছে কনফেকশনারি দোকান। আপনি যদি কনফেকশনারি দোকান দেন তাহলে এরকমভাবে আপনার কোয়ালিটিফুল মাল রাখতে হবে এবং ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গিলাসওয়ালা সিস্টেমের আপনার ফেরেস রাখতে হবে প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা জিনিসগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদেরকে এভাবে যদি দেখায় তাহলে দেখতে পেতেছেন কনফেকশনারি কোন কোন প্রোডাক্টগুলো সে রাখছে। এই ধরনের প্রোডাক্ট আপনি যদি রাখতে চান অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং আপনার আশপাশে যারা দোকানে মাল রাখে তাদের সাথে আপনি আলাপ করবেন তারা কোথা থেকে মাল নেয়। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে দোকানের থেকেও মাল আনতে হয়, আবার বেশিরভাগটা হচ্ছে কোম্পানি এসে মাল দিয়ে যায়। সেই ধরনের জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোকানের ডেকোরেশন যত সুন্দর করে ডিজাইন করবেন, সাজাবেন, ফ্রিজের মালগুলো যত এরকমভাবে যদি সাজিয়ে রাখেন দেখতে শুনতে ভালো লাগবে, কাস্টমার বেশি আসবে। এই ভিডিওর ভিতর কোনো বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন এই ভাইটা যে কমেন্ট করছিল সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাইছি। কনফেকশনারি দোকান এবং মুদি দোকান সে দুটোটাই একসাথে দিতে চায় এবং কত টাকার মাল লাগবে এ টু জেড বিস্তারিত সব কিছু দেখানো হয়েছে। মাল আপনি কোথা থেকে নেবেন এবং কিভাবে করবেন না করবেন এ টু জেড
সব কিছু দেখানো হয়েছে। এই ভাইয়ের মতন আপনিও যদি চান এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই বলবো, তাহলে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তাহলে আপনার ভিডিও কমেন্টের অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।